আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। টমেটো দিয়ে আজ দারুণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। তা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আমি একটা মিক্সিং বলের উপর চাকনি বসিয়ে দিলাম এবং মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি চেলে নিলাম, দেখতেই পেলেন। এবং এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করলাম। আপনারা এখানে ময়দাটাও দিতে পারেন, ময়দাটা দিলেও খুব বেশি মুসমুসে হবে নাস্তাটা। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ মরিচের গুঁড়ি। ঝালটা আপনারা বুঝে দিবেন যে যেমনটা খেতে পছন্দ করেন। এখানে জিরে, ধনিয়া, এলাচ, দারচিনি এটা আমি টেলে নিয়েছি শিলপাটা এবং গুঁড়ি করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। 1 চা চামচের মতো আদা রসুন একসঙ্গে বাটা, ওইটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। এখন আমি পানি অ্যাড করে দেবো। এখানে আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। দেখুন নেড়েচেড়ে নিচ্ছি। বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছিলাম এবং এই বেটারটা তৈরি করতে আমার চায়ের কাপের 1 কাপ পরিমাণ পানি লাগলো। দেখুন, এবং বেটারটা এরকম হয়েছে। আমি এইটা এখন ভালোভাবে ফেটিয়ে নেব এবং বেকিং পাউডার দিতে ভুলে গেছিলাম, এটা দিয়ে দিলাম হাফ চা চামচ। আপনারা চাইলে বেকিং পাউডার না দিলেও হবে, তবে বেকিং পাউডারটা দিলে ভালো হয়। এবং এটা ভালোভাবে আমি ফেটিয়ে নিব এবং রেস্টে দিয়ে দেবো 10 মিনিটের মতো। ফেটিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দেবো 10 মিনিটের মতো। দেখুন এখানে আমি টমেটো এভাবে করে কেটে নিয়েছি এবং টমেটোর উপর দিয়ে লবণ এভাবে ছিটা দিয়ে দিয়েছি এবং এভাবে দিয়ে নিলাম। দেখুন বেকিং সোডা, দেখুন আমি বেটারে ডুবিয়ে নিলাম এবং আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেলটা একদম অতিরিক্ত গরম করতে যাবেন না। তো দেখুন একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। আর আসুন আমরা যারা মুসলিম এই ব্যস্ততার মাঝেও নামাজ আদায় করে নিই, শুধু রমজান মাস না বাকি 11 মাসও সঠিকভাবে নামাজ আদায় করে নিই, কারণ চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। আর একটা সাইড আমার হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। অপেক্ষা করব আরও 3 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবং দেখুন এই সাইডটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। আপনারা আপনাদের পছন্দের কালার করে উল্টে পাল্টে ভেজে তুলে নেবেন। তো দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। রমজান মাস চলছে, আপনারা চাইলে ইফতারে নাস্তাটা তৈরি করতে পারেন বা বিকালে চায়ের সাথেও খেতে দারুণ মজার হবে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি একটু উপকারে লাগে, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।